আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি রাকিব আছি আপনাদের সাথে। নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ চাকরির সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, দেখা যাক বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। শুরুতেই দেওয়া আছে প্রার্থীর বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা। প্রার্থীর বয়স 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ বয়স 20 অক্টোবর 2024 পর্যন্ত 27 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর ধরা হয়েছে। অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 32 বছর বয়স নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয়তার ক্ষেত্রে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে বলা আছে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। প্রার্থীর শারীরিক মাপের ক্ষেত্রে বলা আছে পুরুষ প্রার্থীর উচ্চতার ক্ষেত্রে বলা আছে 5 ফুট 6 ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতার ক্ষেত্রে বলা আছে কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর জন্য স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওজনের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপে বলা আছে police.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ পিইটি এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ 10 ঘটিকা হতে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ 11টা 59 ঘটিকা পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক প্রার্থী একটি ইউজার আইডি পাবে। এই ইউজার আইডি ব্যবহার করে এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের 24 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 40 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষরের ক্ষেত্রে বলা আছে 300/80 পিক্সেল হতে হবে এবং রঙিন ছবি 300/300 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনকারীকে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত বিধায় অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীদের শতভাগ নিশ্চিত হতে হবে। অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং এও কিছু সংখ্যক প্রার্থীদের বাদ দেওয়া হয়। অর্থাৎ আবেদন যদি সঠিকভাবে সম্পন্ন না হয় সেক্ষেত্রে প্রার্থীদের বাতিল বলে গণ্য করা হয়। প্রিলিমিনারি স্ক্রিনিং এর ক্ষেত্রে বলা আছে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান ডিগ্রি অথবা স্নাতক সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ পিইটি এর জন্য বাছাই করা হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং এ উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে যদি আপনি ভুল তথ্য দেন কিংবা আপনার হাইট কম থাকে, এগুলো যাচাই বাছাই করে নির্ধারণ করা হবে আপনি যোগ্য কিনা। যদি যোগ্য হন তাহলে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের ক্ষেত্রে যে যে বিষয়গুলো দেখা হবে প্রার্থীদের নিজ রেঞ্জাধীন নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে তারিখ ও সময়ে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি এর 7টি ইভেন্ট যথা দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে। প্রার্থীগণকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্ন বর্ণিত কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের 2 কপি অর্থাৎ এডমিট কার্ড 2 কপি নিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি নিতে হবে অথবা সাময়িক সনদপত্রের মূল কপি। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি নিতে হবে। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইন্ডেমনিটি ঘোষণাপত্র ও পিতামাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র নিতে হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিতে হবে। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি নিয়ে যেতে হবে। এমএস অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবল শুটিং এর উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে, অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আমি আবারও জানিয়ে দিচ্ছি, অনলাইনে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ থেকে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।